বন্ধুরা আজকে কিন্তু যে সকালে আসছি আর আসে দেখেন খালি বাতাস আর বাতাস। এই আমার এই এই সামনে একটা কিন্তু প্লাস্টিক দেওয়া আছে, এই যে এটা পর্যন্ত উঠতেছে আর দেখেন পটেটোগুলো কিন্তু নড়তেছেই। কাকা এখন বিরক্ত হয়ে পানি দেওয়া চালু করছে, দেখেন পানি দিচ্ছে বিরক্ত হয়ে। তো বন্ধুরা এই যে একটা কাস্টমার পাইছি, এ নিয়ে যে এখান থেকে খরচ নিয়ে গেল, দেখেন হাতে কিন্তু ওনার খরচগুলা। আমাদের মার্কেটের পিছনে ওই পাশে বাড়ি। দীপজেদের দোকান কিন্তু বন্ধ, সুজন কাকুদেরও বন্ধ। আর কাকা কিন্তু গেছে এই যে পানি নিতে, বিরক্ত হয়ে দেখেন সব জায়গায় কিন্তু পানি ছিটায় একবারে কাদা করে দিছে, এত পরিমাণে ধুলে উঠছে। তো এই পাশে দীপ্ত দাদারও দোকান বন্ধ, ওর পাশের দোকানদার ওরও কিন্তু দোকান বন্ধ, দোকানগুলোও কিন্তু বন্ধ, আশপাশের সব দোকানপাট বন্ধ। আর এই যে কাকা কিন্তু পানি নিয়ে চলে আসছে, খালি ছিটাবে। সব পাশেই খালি মনে করেন যে আপনার বালু দিয়া একবারে ঢিপ হয়ে গেছিল। এখনো কিন্তু এই যে বাতাস হচ্ছে, দেখেন ত্রিপালটার এখানে বাতাস তো হচ্ছেই, সাথে বালু ফ্রি ফ্রি করে দোকানের ভিতরে ঢুকাই দিচ্ছে। ঝাড়ু টাড়ু কোনো কিছু দিই নাই, দেখেন শুধু মালামাল গুলা বাই করছি। এই যে বাইরে সব যা যা ঝুলানো জিনিস ছিল, এই যে এই পাশে চিপস, তারপরে এই পাশেও চিপস, উপরে বিস্কুট, কেক, পাউরুটি, এগুলা সব কিন্তু বাই করে দিছি। এখন খালি ঝাড়ুটা দিব, তারপর কিন্তু আমার কাজ শেষ হয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি ব্লগটা করতেছি সকালবেলা, সকাল সকালে। আর এখন বাজে আপনার 8টা 10 বাজে। তো আজকে আমি মানে সকালবেলা দোকানে আসে দেখি বাইরে কিন্তু হঠাৎ বাতাস চালু করছে, কারণ কালকে পরশু দিন মানে এই সময়টাতে এমন একটা গরম পড়তো, সূর্যের তাপ, তারপর আপনার নিচ থেকেও আর একটা হিট দিত, মানে আমি বলতাম যে ফ্লোর ঘামে যাইতো। ওই হিটটা কিন্তু নিচ থেকে আসতো, সেই জন্য ফ্লোর গুলো ঘামে যায়, মানে পানিটা সহ উঠে। তো 2 দিন কিন্তু অবস্থা খুব মানে খারাপ করে রেখে দিছিল গরমের কারণে। ফ্যান ছাড়াও কিন্তু থাকা যায় না, এখনো ফ্যান ছাড়া আছে। তেমন একটা আবহাওয়া ঠান্ডা হয়নি, তবে হালকা আবহাওয়া ঠান্ডা। আর কালকে পরশুদিন 2 দিন কিন্তু এরকম ফ্যান ছাড়াও কিন্তু থাকতে পারতাম না, গরম। বাতাসগুলো পর্যন্ত গরম হয়, বাসায় তো ঘুম হয় না। কারেন্ট চলে যায়, এই কারেন্ট কিন্তু কিছুক্ষণ আগে আসছে বন্ধুরা, এটাও কিন্তু চলে গেছিল কিন্তু আপনার 15 থেকে 20 মিনিট আগে আসছে। গেছে কিন্তু 6:30টায়, আসছে 15 থেকে 20 মিনিট আগে। না আপনার 7টা 40 কি 45 এরকম সময় আসছে, আমি ঠিক মতো সময়টা দেখি নাই। তো কারেন্ট কিন্তু ডিস্টার্ব দেওয়া চালু করছে। আর সেই তুলনায় কালকের তুলনায় কিন্তু আবহাওয়া আজকে অনেকটা ভালো আছে। আর ওয়েদারটাও মানে মানুষ বাইর হবে, এই ওয়েদারটার কারণে মানুষ কিন্তু বাজারে খরচ করার জন্য বাইর হবে, কারণ ওয়েদার ভালো। আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আছে, বাতাসও হচ্ছে। আর বাতাসের সাথে সাথে কিন্তু ধুলাও হচ্ছে, আর ধুলাগুলা কিন্তু আমাদের দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে বাতাস হচ্ছে, বাতাসের সাথে সাথে ধুলাগুলা পর্যন্ত দোকানের ভিতরে ঢুকতেছে। তো এই মুহূর্তে সকালে এই আপডেট। আর মার্কেটে কিন্তু এখন পর্যন্ত কেউ খুলে নেই, 8টা বাজে গেছে। দীপ দাদারও বন্ধ, সুজন দাদা কাকুরেও বন্ধ, দীপ্ত দাদারও বন্ধ, আমার পাশের দোকানও বন্ধ, খালি সবজি দোকানদার কাকি আর আমি 2জন ছাড়া কিন্তু আর বাজারে কিন্তু কোনো দোকান খুলে নেই, এই 2জন ছাড়া। তো আমার কিন্তু সব মালামাল বাই করা শেষ, দেখাইছি আপনাদের, এখন শুধু খালি এখানে ঝাড়ু দিয়ে বস্তাগুলো বিছিয়ে দিতে হবে। তো চলেন কাজগুলা শেষ করি, আর শেষ করার পর তারপর আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দিই। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা কাস্টমারও চলে আসছিল, তো ওনাকেও কিন্তু খরচ দিয়ে বিদায় করলাম। আর বাতাস কিন্তু এখনো হচ্ছেই। এই যে সামনে দীপজয়ের বাবা কিন্তু দীপজয়ের দোকান খুলতেছে, দোকান কিন্তু অর্ধেক খুলছে। আরেকটা কাস্টমার।
ওই যে আরেকটা কাস্টমার পাইছি, নিয়ে এখন খরচ নিয়ে চলে গেল। তো এদিকে কিন্তু আমার সব কাজ শেষ, দেখেন নিচে বস্তা বিছানা থেকে শুরু সব কাজ শেষ। যেখানে কিন্তু আগরবাতি জ্বলতেছে, ধূপকাঠি। আর এই পাশে আসি, এখানে কিন্তু প্রদীপও দেওয়া শেষ, প্রদীপও জ্বলতেছে, কাস্টমারও শেষ, হালকা হালকা করে আসতেছে। সামনে কিন্তু পানি ছিটাইছি আমিও বাতাসের কারণে। আর এদিক কিন্তু দীপ্তদাদের দোকান খুলছে, এই যে দীপ্তদার ভাতিজা, বিপুল নাম। এটা সাইকেলটা কিন্তু ওই ওর দীপ্তদার ভাতিজারই, বিপুলের। আর এদিকে কিন্তু দীপজয়ের দোকান সম্পূর্ণ খোলা শেষ। এখন কিন্তু দীপজয়ের দাদুও বসছে, আর দীপজয়ের বাবা কিন্তু এই সাইডে দাঁড়ায় আছে। তো বাজার কিন্তু ফাঁকা, দেখেন লোকজন নাই। বাতাসও হালকা হয়ে গেছে, এরকম আর একটা বাতাস হয় না, তারপরেও কিন্তু হালকা হালকা করে বাতাস হচ্ছেই। আর এদিকে কিন্তু আমি নাস্তাও নিয়ে চলে আসছি, আজকেও কিন্তু পরোটা খাবো। এখানে ডালটা রাখছি, আর এই যে পরোটাটা